প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে চীনে একটি নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এই ভাইরাসটির নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। চীনে প্রায় 7 লাখেরও বেশি মানুষ এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। এছাড়া জাপানেও এই ভাইরাস দ্বারা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। আমাদের দেশে একজন নারী হিউম্যান মেটানিউমো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। যদিও ওই নারী হিউম্যান মেটানিউমো ভাইরাসের সাথে সাথে ক্লেবশিয়েলা নিউমোনি নামে এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়েছিলেন। সেই নারীর বিদেশ যাওয়ার কোনো হিস্ট্রি নেই, অর্থাৎ দেশে থেকেই তিনি হিউম্যান মেটানিউমো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন। হিউম্যান মেটানিউমো ভাইরাসটি কিন্তু নতুন ভাইরাস নয়, এটি পুরনো একটি ভাইরাস। 2001 সালে নেদারল্যান্ডে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। সেখানে প্রায় 28 জন শিশুর শরীরে এই HMPV ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 200 থেকে 300 বছর আগে এই ভাইরাসটি পাখিদের শরীরে ছিল। পরবর্তীতে তা ধীরে ধীরে সংক্রমণের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। HMPV এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতোই শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এই ভাইরাসটি মানুষের শরীরে 3 থেকে 6 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এই 3 থেকে 6 দিনের মধ্যে অনেকের কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় না। তাহলে আসুন জেনে নেই HMPV ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায়। সাধারণ সর্দি কাশি, শুকনো কাশি, গলা ব্যথা হতে পারে, হালকা জ্বর হতে পারে, গায়ে র্যাশ হতে পারে, বমির ভাব হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে। খুব বেশি মারাত্মক হলে শ্বাসকষ্ট হতে পারে। আমাদের জন্মের 5 বছরের মধ্যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকি। ফলে শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, যা বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে আমাদের সুরক্ষা দিয়ে থাকে। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসটি নতুন কোনো ভাইরাস নয়, এটি 24 বছর আগেই শনাক্ত হয়েছে। তাই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে HMPV ভাইরাসে মৃত্যুর ঝুঁকি খুবই কম। তাহলে আসুন এখন জেনে নেই এই ভাইরাস দ্বারা কারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শিশু যাদের বয়স 1 বছরের নিচে, বয়স্ক মানুষ যাদের বয়স 65 বছরের বেশি, দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তি, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী মহিলা। HMPV ভাইরাসটি চীন, জাপান, ইন্ডিয়া, মালয়েশিয়া, বাংলাদেশে সংক্রমণ ঘটালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো বিশেষ সতর্কতা জারি করেনি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এখন আসুন জানি এই HMPV ভাইরাসে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তি থেকে কিভাবে এটি ছড়ায়। HMPV ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হাসি কাশি দিলে জলকণা বাতাসে ভেসে বেড়ায়। সেই জলকণা অন্য সুস্থ ব্যক্তির প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে ঢুকে সংক্রমণ ঘটায়। HMPV দ্বারা আক্রান্ত ব্যক্তি নাক, মুখ, চোখ স্পর্শ করে অন্য কোনো জায়গা যেমন হাতল, লিফটের বাটন ইত্যাদি যদি স্পর্শ করে, সুস্থ ব্যক্তি সেই জায়গায় স্পর্শ করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে গেলে সুস্থ ব্যক্তিও আক্রান্ত হতে পারে। অর্থাৎ HMPV ভাইরাস করোনা ভাইরাসের মতো করেই ছড়ায়। তাহলে কোনো ব্যক্তি যদি HMPV ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা কি হবে? এখন পর্যন্ত HMPV ভাইরাসের কোনো ভ্যাকসিন বা টিকা আবিষ্কৃত হয়নি। তবে আক্রান্ত ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে এই ভাইরাস থেকে সম্পূর্ণ মুক্তি মিলবে। HMPV ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায়: হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা। রুমাল বা টিস্যু না থাকলে হাতের কোনোই ভাঁজ করে হাঁচি কাশি দিতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। সংক্রমিত ব্যক্তির মাস্ক ব্যবহার করতে হবে। সুস্থ ব্যক্তির
সংক্রমিত ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ হিউম্যান মেটানিমো ভাইরাস বা HMP ভাইরাস থেকে মুক্তি পেতে চাইলে করোনা ভাইরাসের সময় আমরা যেসব সতর্কতা অবলম্বন করেছিলাম সেই সতর্কতাগুলোই অবলম্বন করা অত্যন্ত জরুরি। HMPV ভাইরাস এখন পর্যন্ত মারাত্মক কোনো কিছু নয়, তবে এই ভাইরাসটির মিউটেশন হয়ে নতুন কোনো রূপ ধারণ করলে সেক্ষেত্রে এটি মহামারী সৃষ্টি করতে পারে। তাই আসুন আতঙ্কিত না হই, HMPV ভাইরাস প্রতিরোধ করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।